নমস্কার, সুপ্রভাত আমার বন্ধুরা। যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। তবে আমিও ভালো আছি। ভিডিওটা বানানোর সময় ভালো ছিলাম, এই ভয়েস দেওয়ার সময় শরীরটা প্রচণ্ড খারাপ। তো দেখো ছুটির দিন, সকালবেলায় উঠে রান্না বাড়া শুরু করে দিয়েছে। বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর। আর আমের চাটনি হবে, তো একবারে একটু বেশি করে নিয়ে এসেছে, যাতে আমের চাটনিটা বেশ ভালো লাগছে গরমকালে খেতে। ওই জন্য দেখো কিছুটা কেটে নিয়েছি, আমি কিছুটা কাটবো। এদিকে আমাদের টিফিন করা হয়ে গেছে। এই যে মসুরি কলাই সেদ্ধ করেছিলাম, কিছুটা খাওয়া হয়ে গেছে আর কিছুটা রয়ে গেছে, সেটা টিফিন কোটে রেখে দিয়েছি, পরে খাওয়া হবে। এদিকে চিকেন রান্না হবে, তার জন্য আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে শাকগুলো ধুয়ে রেখেছি, ওটা কলমি শাক। তো বাজারে সচরাচর পাওয়া যায় না আমাদের মুম্বাইতে, তাই যখন পেয়েছি নিয়ে এসে বেছে কেটে রেখে দিয়েছি। বানানো হবে, সাথে আমের চাটনি হবে। আর যে হারে গরম পড়েছে আর কিছু রান্না করতে ভালো লাগছে না, তাই ভাবলাম চলো এই সামান্য একটু রান্নাই করি। এই রান্না করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি গরমেতে। তাই এইদিকে দেখো ভাত বসিয়েছি, আর এদিকে চিকেনটা করছি আর কি। আলুগুলো ভাজা হয়ে গেছে আর শাকটা হয়ে গেছে আমার আগেই। এই যে ভাতটাও হয়ে গেছে, এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর ভাতটা একবার হয়ে গিয়েছিলো, রেখে দিয়েছিলাম, তারপর আবার দ্বিতীয়বার দিলাম, দেখলাম হয়ে গেছে। এদিকে দেখো অনেকটাই যেহেতু আম ছিল, 3টে আম ছিল, তো কেটে দেখো এতটা হয়েছে। সমস্ত রান্না বাড়া সেরে কাজকর্ম বলতে জামা কাপড় দু একটা ছিল, সেগুলো কেচেছি, ঘর মোছা এসব করে স্নান করে নিয়েছি। তবে কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম মাথায়, তাই আজকে আর করিনি। চুলটা এখন ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে রোহিতের পাপার এখনও স্নান হয়নি। ওই যে ছুটি থাকলে কিছুতেই দুজনেই স্নান করতে চায় না। আর ওইদিকে পাশের বাড়িতে ছোটু আর আনমুল এসেছে, ওদের সাথে একটু খেলা করছে। আমি ভয়েস আর দেবো কি, ওই জন্য কোনো কথা বলিনি। ওরা এত জোরে চিৎকার করছিল কি বলবো। তো দেখো এরপর সবার অনেক বলে বলে সব স্নান করা হয়ে গেছে, এরপরে খেতে বসে গেছি। ওই যে লাল লাল চিকেনের ঝোল, আমের চাটনি করেছি, কলমি শাক ভাজা, স্যালাড, আর এই যে বেগুনের একটা মশলা দিয়ে গিয়েছিলো ছোটুর মা। ওইদিকে রোহিতকে পাপাকে দিয়ে দিয়েছি, আর এটা আমি নিয়ে নিয়েছি। তো চিকেনের ঝোলটা খেতে খুবই ভালো হয়েছিল। আমরা হোলি খেলে তারপরে খাওয়া দাওয়া করে চলছে যে এখন 5:30 সময় ছাড়া চলছে। তারপরে একটুখানি জেগেছিলাম, এখন আমরা সব মিলে একটু ডেলিভারি করতে বেরিয়েছি। ছুটির দিন একটু না গেলে ভালো হয়, একটু অন্য জায়গায় যাচ্ছি আজকে, সঙ্গে দাদা বন্ধুরা যাচ্ছে, ওরা অন্য পেছনে অটোয় আসছে, যেহেতু একটা অটোতে ধরবে না। এখানে যেহেতু একটা অটোয় 3জন বসে, 4জন বসতে গেলে আবার অনেক ডবল ভাড়া দিতে হয়, আবার ভাড়া দিতে সুবিধা হয়, ওই জন্য পুলিশ যদি ধরে আবার। দাঁড়িয়ে আছি, দাদাদের জন্য ওয়েট করছি। দাঁড়িয়ে যায়, বুঝতে পারবে না, ফোন করেছে। আর এইখানে দেখো কত বড় একটা সত্যিকারের বাঘ। ইবান এলেই খুশি হয়ে যাবে। রোহিতকে যখন ছোট, হ্যাঁ বাঘের উপরে ফটো তুলবে পর। দেখতে পাচ্ছি না তো কই। বাঘের পেছনে ল্যাজ ঝুলিয়ে আছে। এসছে আমাদের ইবান সোনা, হাত ধরে গুটি গুটি পায়ে। আর ও আবার কি দেখো, ও যে আমার এক কানিতে হবে কেন, 3জন গুলো আসছে তো কি সুন্দর। বাবা হেমাওলা নিয়ে আসছে, দুলতে দুলতে, অ্যাকশন নিয়ে। আমি কি ক্যামেরাম্যান হয়েছি নাকি আজকে? ক্যামেরাম্যান। চলুন টাটা করে দিলে। এই তো ঢুকছো গার্ডেনে, এই মধ্যে টাটা। আচ্ছা
সোনাই রে কি করছিস? দাঁড় করিয়ে দিয়ে চলো নারকেল গাছে নারকেল ধরবে। গাছটা ঠিক করতে হবে না, চলো এখানকার মেইনটেনেন্সের লোক আছে, চলো ওরা আগিয়ে দেখলে যাচ্ছে। বলবে কে এটা করছে, চলো তাকে ধরে নিয়ে এসো। এই রাস্তাটা কিন্তু দেখতে সুন্দর লাগে না? এই রাস্তাটা আমি সেদিনও বলছিলাম, রাস্তাটা সত্যি খুব দেখতে ভালো লাগে। এর আগে দুটো নিয়ে এসো, মাথায় লাগিয়ে দিই। যাও, লাগাবো না। খুব সুন্দর লাগবে। তাহলে সাদা নাও, সাদা নেই? কখন ফটো তুলতে গেল। চলো জায়গাটা দেখো, অপূর্ব সুন্দর সত্যি, মানে দারুণ লাগে। এটা চারিদিকটা ঘুরে শেষ করা যাবে না পুরো। এটা হচ্ছে তালাব। এ এখন ফটোশ্যুট করতে গেছে। সোনাই কি করছে? তোর মা চলে গেছে। এরা এখন ফটো তুলছে, আর এই যে ওরা এখনো বসে আছে বল নিয়ে, বল খেলবে। আমিও তুলবো ফটো। জায়গাটা যেহেতু খুব সুন্দর। হয়নি এখনো, হয়নি। কাজ করছি দেখছি না, হচ্ছে না। এটা নয়, দেখতে একই রকম না। এখন আগিয়ে আমরা ছিলাম আসলে ওই দিকটা দিয়ে, এরপর এসছে এই দিকটা দিয়ে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো এখানে অনেকে বসে আছে, আমরা আগে গিয়ে বসবো একটু। এটা পুরোটাই লম্বা, দেখো অনেক দূর অব্দি যাওয়া যাবে। সব বসেছে সাইডে সাইডে। এটা একটা ঘাট, এই দিক দিয়ে নামা যাবে। তবে জলটা এখন অনেকটা শুকিয়ে গেছে। আর এখন কুল পাড়ছে, ছোট তো দেখি। এই রে, পুলিশ ধরবে? খাবি তো খা, ধুয়ে নে, ধুয়ে নে। কাঁচা নাকি দেখ, কাঁচাই তো, ছোট কুল এগুলো। বসে আছে এখানে, আর ও তো ফোন দেখছে। আর এই যে এখানে দাদা খেলছে বল, আর এই যে রোহিত খেলছে, আর ইভানকে ওর মা এখন ভিডিও করাচ্ছে। ওরা ঘুম আসছে আবার এখানে এসে, আবার বাড়িতে ঘুম পায়নি, বাড়িতে ঘুমতে পায়নি আজকে। আর মা ভাঙনে বল খেলছে। অনেক কিন্তু ভিডিও করেছি, আমার বর পাগল হয়ে যাচ্ছে আমি এত ফটো তুলছি বলে। ভালো লাগে ফটো তুলতে। বলো শোনা, কি করবে আমার ছোনা? কি করবে? কি করবে তুমি? ফোন দেখবে? গার্ডেনে এসে ফোন ভিডিও, ফোন বলছি, ফোন দেখতে না, খেলতে হয় জানিস। তুমি ওই গার্ডেনটাই খেলবো, ফটো তুলবে, গার্ডেনটাই খেলবো। পিপি দেখো, এই জায়গাটা সত্যিই সুন্দর। দেখো এখন আমরা এই দিকটা এসছি, আগে ছিলাম ওই দিকে। তো পরপর লাইন দিয়ে যে এরা বসে আছে, আর আমি এই যে এরপরে অ্যাড হচ্ছি। তো এখানে ক্যামেরাম্যান কে হয়েছে বলো তো? আমার ভাইপো, ওই যে ছোট্ট, কত ছোট বলো তো। ওকে একটু দেখিয়ে দিলাম, তারপরে এত সুন্দর ভিডিও করে দিয়েছে। তো আমাদের বাঙালিদের প্রথম বছরে এই ঘুরতে এলাম গার্ডেনটায়, খুবই ভালো লাগলো। এখন আম খাবে, এই যে ইকসার আম, লাল লাল খাচ্ছিস? আমি লাল। লাল নিবি? কে সাদা খাবে? কি খাবে গো? তুই কি খাবি সোনা? সন্ধে প্রায় হাওয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে জলটা। সূর্য ডুবছে আর কিন্তু অন্ধকার। কি হয়েছে? এই রে, জল দিয়ে ধুয়ে নে, দাঁড়া দিচ্ছি। ওই তো ওই সামনে সমুদ্র রয়েছে, এত সুন্দর, ধুয়ে নে। রোহিত লাল নিয়েছিস আর বৌদি সাদা। সবাই এখন আম খাচ্ছে। লাল সাদা, কি টক সাদাটা। লালটা খাওয়া একটু মিষ্টি, টক আছে, ওটা মিষ্টি দেওয়া আছে বলে মিষ্টিটা বোঝা যাচ্ছে। এটা একটু মিষ্টি। একদম সন্ধ্যা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে নাজারাটা দেখতে। আমরা এবার বাড়ি যাচ্ছি। এই যে এখানে একটু করে একটু হাঁটবো, গিয়ে অটো ধরবো।
আজকে না অনেকটাই খালি, জানি না কেন, নাহলে ভিড় থাকে খুব। চলো বাড়ি যাই। কি ওই দিকটা দিয়ে আমরা গেছিলাম তখন, কি সুন্দর লাগছে। রোহিত এখন ইভানের কোলে চেপেছে। রোহিত ইভানের কোলে চেপেছে? এই সরি, ইভান রোহিত কোলে চেপেছে। একদিন রোহিত এত ছোট ছিল, কোলে করে নিয়ে যেত, তার আজকে রোহিত ইভানকে, হ্যাঁ দেখেছ, কোলে নিয়েছে কিন্তু খুব সুন্দর করে। সঙ্গে সঙ্গে কত বড় হয়ে যায়। হ্যাঁ সেই যে নিয়েছে, ভালো নিয়েছে না, দেখতে বেশ ভালো লাগছে। স্বস্তি হচ্ছে তো, বলছে হ্যাঁ ঝুলছে। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, শেষ। গার্ডেনে সবাই বেরি করে সবাই বললে একটু খাওয়া দাওয়া করবে, তাই ওখানে অটোয় বসে পড়েছিলাম। এই যে অটো থেকে নেমে পড়েছি আর এই খাওয়ার দোকানটা এসেছি। তো ওরা সবাই মিষ্টি খাবে আর বৌদি আর আমি সিঙ্গারা খেয়েছিলাম। এক একটা মিষ্টির দাম হচ্ছে 50 টাকা করে দাম। তো এখানে ইভান কিছুটা খেয়েছিল আর খেতে পারি না, বাকিটা বৌদি খাচ্ছে আর আমাকে খাই দিচ্ছে। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।